যে সিনেমাটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো সেই সিনেমার নিয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে দুটো ছোট্ট ঘটনা বলতে চাই। ঘটনাটা হচ্ছে কি, ঘটনা নাম্বার 1, আমি ফেসবুক একজনের সঙ্গে কথা বলছিলাম। তো কথা বলতে বলতে আমি তাকে বলি, অবশ্য তার নাম আমি নেব না, তাকে আমি বলি যে আমি সিনেমা খুব ভালোবাসি। তো ব্যাপারটা তিনি খুব একটা পছন্দ করেন না। তার বক্তব্য হচ্ছে যে তিনি জীবন নিয়ে কথা বলতে বেশি ভালোবাসেন, সিনেমা হতে ভালোবাসেন না। এবং কোথাও তার একটা ধারণা যে মানে যারা সিনেমা নিয়ে কথা বলে তারা হচ্ছে লারে লাপ্পা, তারা লোফার টাইপের, যেটা আমাদের দেখবেন যে বহু মানুষের এরকম একটা ধ্যান ধারণা রয়েছে। ঘটনা নাম্বার 2, আমাকে একবার বলেছিল যে যাদের কোনো দায়িত্ব থাকে না তারাই সিনেমা নিয়ে বেশি কথা বলে। তো তার মানে ব্যাপারটা হচ্ছে যে যদি দুটো ওখানে মিলে যদি দেখি যে ধরুন যে আজকে সিনেমা ভালোবাসে, বহু সে ভালো সিনেমা দেখেছে, সিনেমা চর্চা কথা বলে, কারণ সিনেমাতে একটা আর্ট ফর্ম, যদি সিনেমার আর্ট ফর্ম সবাই মনে করে না, তাহলে এবার ব্যাপারটা হচ্ছে সে তাহলে দেখা যাচ্ছে সেটা শিখেছে, সে তার বাবা দাদা এদের থেকে সে শিখেছে। তার মানে এখন সেই হিসাবে দেখতে গেলে তাহলে এখন সেই ছেলেটা বা সেই মেয়েটার বাবা দাদার কথা লোফার বলতে হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে যারা সিনেমা নিয়ে চর্চা করে, সিনেমা যারা ভালোবাসে, তার মানে তাদের কোনো দায়িত্ব থাকে না। যাই হোক, তো এই ঘটনার কথা বললাম কেন বললাম, এবার আলোচনার মধ্যে ঢুকছি। যে সিনেমাটা আমি দেখলাম সেই সিনেমাটার নাম হচ্ছে ট্রেন ড্রিমস, ডিরেক্টেড বাই ক্লিন্ট বেন্টলি। এই সিনেমাটা ডেনিস জনসনের লেখা নভেল, 2011 সালে লেখা নভেল ট্রেন ড্রিমসের অ্যাডাপ্টেশন। এবারে নভেলটা আমি পড়িনি, তাই আমি বলতে পারবো না যে সিনেমাটার মধ্যে কতটা ফেথফুল অ্যাডাপ্টেশন করা হয়েছে। তবে সিনেমাটা সিনেমা হিসাবে কেমন সেটা অবশ্যই বলতে পারবো। এই সিনেমাতে কি দেখানো হচ্ছে, রবার্ট নামের একজন ভদ্রলোক, যে এটা হচ্ছে 19th সেঞ্চুরির কথাখানে বলা হচ্ছে আর কি। তো যে হচ্ছে রেলের একজন ওয়ার্কার, সে নিজের মতো থাকে, নিজের মতো নিজের কাজটা চুপচাপ মন দিয়ে করে। আমি আপনার এক্সাম্পল দিয়ে বলছি, আপনাকে যাদের মুভির সাবস্ক্রিপশন আছে সেখানে গিয়ে আপনারা একটা সিনেমা দেখবেন, যেটা নামে কথা বলেছি, যেটার নাম হচ্ছে পারফেক্ট ডেজ, এটা জাপানিজ ফিল্ম, সাবটাইটেল সেটা আপনি সেখান থেকে দেখতে পেয়ে যাবেন। সেই ছবির মধ্যে কি দেখানো হচ্ছে যে এক জাপানিজ ভদ্রলোক, সে হচ্ছে পাবলিক টয়লেট ক্লিনার। সারাদিন তা কীভাবে কাটছে, তার জীবনটাকে সকালে ঘুম থেকে উঠছে, স্নান খাওয়া করে বেরোচ্ছে, এটা তার জীবন। তো সেই ছবিটা যেরকম ছিল বা সেই ছবিটা দেখার পরে আপনার যে অনুভূতি হবে, এই ছবিটা দেখতে গিয়েও দেখার পরে আপনার সে একই অনুভূতিই হবে। থিমেটিক্যালি সেম, গল্পটা আলাদা হতে পারে কিন্তু থিমেটিক্যালি সেম। দুটো ছবি জীবন নিয়ে কথা বলছে। একটা সিম্পল সাধারণ মানুষ যে নিজের মতো থাকতে ভালোবাসে, এখানে যে একাকিত্বটা দেখানো হচ্ছে, এই একাকিত্ব ওরকম শৈশবের একাকিত্ব না যে ওই তুমি আমায় ছেড়ে চলে গেলে, আমি মরে গেলাম, আমার সব শেষ হয়ে গেল, ওই একাকিত্ব না। এখানে মানুষটা নিজের মতো করে কাটাচ্ছে, সে নেচার সে প্রকৃতিকে ভালোবাসে, সেই প্রকৃতির সাথে কথা বলে, ঠিক আছে, সে নিজের মতো থাকা একটা মানুষ, বিয়ে করছে, সন্তান হচ্ছে, এবার একটা ঘটনা করছে, সে ঘটনার ফলে তার জীবনটা পুরো বদলে যাচ্ছে এবং তার পরবর্তী জীবনটা তার কোথায় যাচ্ছে এইটা নিয়ে হচ্ছে পুরো মানে গল্পটা, পুরো একটা মানুষের জার্নি। তো ছবিটার মধ্যে, ছবিটা খুব ছোটো একটা ছবি, ক্রেডিট বাদ দিলে ধরুন 1 ঘন্টা 35-36 মিনিটের ছবিটার রান টাইম। ছবিটার মধ্যে এত সুন্দর সুন্দর কিছু মোমেন্ট আছে, বা এই যে রবার্ট চরিত্রটা, এই চরিত্রটা দেখলে মনে হবে যে একদম আপনার পাশের বাড়ির কোনো লোকের গল্প আপনি দেখছেন, বা হয়তো আপনি নিজের গল্পও দেখছেন। এত সুন্দর কিছু মুহূর্ত ছবিটার মধ্যে রয়েছে, খুব বিউটিফুল, খুব ন্যাচারাল। ছবিটার যে থিমটা না, সেটা খুব শান্ত আর খুব স্নিগ্ধ, খুব মনোরম যাকে বলে, খুব সুন্দর। এবং এখানে যারা অভিনয় করছে এত সুন্দর অভিনয় করছে, খুব বেশি অ্যাক্টর অ্যাক্ট্রেস কিন্তু নেই এখানে, কিন্তু যে কজন আছে প্রত্যেকে কিন্তু খুব ভালো অভিনয় করছে আর কি, খুব সুন্দর অভিনয় করছে। ছবিটার যে লুক অ্যান্ড ফিল, ছবিটার যে টেকনিক্যাল অ্যাসপেক্টটা কিন্তু বিউটিফুল।
মানে ছবিটার যে থিমটা সেটা এত সুন্দর, এত মিষ্টি, একটা শান্ত স্নিগ্ধার ব্যাপার রয়েছে। ছবির টেকনিক্যাল অ্যাসপেক্টস মানে লুক অ্যান্ড ফিল বলুন, বা এখানে যেটা আমি বললাম যে এই মানুষটা হচ্ছে নেচারকে ভালোবাসে, নেচারের সাথে কথা বলে। এবার এই যে মানুষটা নেচারের সাথে কথা বলছে, এখানে নেচার ইটসেলফ একটা কিন্তু চরিত্র হয়ে উঠছে। ওকে, তো এই টেকনিক্যাল অ্যাসপেক্টস এই বিষয়গুলোকে খুব বিউটিফুলি সাপোর্ট করছে, দারুণভাবে সাপোর্ট করছে। তো আমার বক্তব্য হচ্ছে এটি এবার দেখার পরে যে কে বলেছে সিনেমার মধ্যে জীবন থাকে না, মানে জীবন নিয়ে কথা বলতে হলে আলাদা করে জীবন নিয়েই ভাবতে হবে, সিনেমার জীবনকে খুঁজে পাওয়া যায় না। দেখুন, আমি একটা কথা পরিষ্কার বলি, সেটা হচ্ছে যে মানে আমি এইসব মানুষের উদ্দেশ্যে একটা কথা বলতে যাবো, সেটা হচ্ছে যে আপনি সার্টেন একটা টাইপের সিনেমা দেখে আপনি বড় হয়েছেন, আপনার সিনেমা সম্পর্কে একটা সার্টেন মাইন্ডসেট রয়েছে। সিনেমা মানে হচ্ছে লারে লাপ্পা খিল্লিবাজি, দ্যাট ইজ ইয়োর প্রবলেম। আপনি যে ডিলিউশনের মধ্যে বেঁচে আছেন, বা আপনি যে এই মাইন্ডসেট থেকে আপনি বেরোতে চান না, এটা আপনার চয়েস, এটা আপনার সমস্যা। আপনি এরকম সিনেমা দেখেননি, আপনি পারফেক্ট ডেজ, বা আপনি ধরুন এই গুডউইল হান্টিং, যদি পুরোনোর মধ্যে যদি যাই আর কি, গুডউইল হান্টিংয়ের মধ্যে সিনেমা, বা ধরুন আপনি ট্রেন্ডেন্সের সিনেমা, আপনি এগুলো দেখেননি, তাই আপনার সিনেমা সম্পর্কে সেই ধারণাটা নেই। কিন্তু আপনি ভালো এই ধরনের সিনেমা দেখুন, আপনি নিজের সিনেমার মধ্যে জীবনকে খুঁজে পাবেন। এই ছবিটা দেখতে গেলে শুধুমাত্র যে সিনেম্যাটিক সেন্স থাকতে হবে তা নয়, এই ছবিটা দেখতে গেলে আপনার জীবন সম্পর্ক বোধ থাকতে হবে। এটা হচ্ছে একটা সুন্দর জীবন বোধের সিনেমা। আমাকে যদি রেট করতে বলা হয়, যদি এই সিনেমার রেটিং আমি করতে পারি নেই, তবু রেট করতে বলা হয়, আমি এটাকে 10-এ 9 দেবো। এই ছবিটা আমার এতটাই সুন্দর, এতটাই মিষ্টি লেগেছে আর কি। পারফেক্ট ডেজ যতটা আমার মন ছুঁয়ে গেছিলো, ট্রেন ড্রিমস ঠিক ততটাই আমার মন ছুঁয়ে গেল। আমি আবার একটা কথা বলছি যে এটা যেহেতু নভেলের অ্যাডাপ্টেশন, নভেলটা আমি পড়িনি, তাই আমি বলতে পারি যে সিনেমার মধ্যে কতটা ভালো এটাকে অ্যাডাপ্ট করা হয়েছে বা কতটা ফেথফুল অ্যাডাপ্টেশনে করা হয়েছে। বাট একটা সিনেমা হিসেবে, একটা স্ট্যান্ড অ্যালোন সিনেমা হিসেবে ট্রেন ড্রিমস আমার কাছে সত্যি খুব ভালো লাগলো। এখানে এবার রেল লাইনটা দেখানো হচ্ছে, রেল লাইনটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে একটা মেটাফর, যেটা হচ্ছে আমাদের একটা জীবনের পথ আর কি, ঠিক আছে, যার কোনো সীমা পড়ছে না। আপনি সিনেমাটা শেষ হচ্ছে, এখন সিনেমাটা খুব অ্যাবসার্ড, সিনেমাটা শেষ হয় যে লাইফ ইজ এ সার্কেল, যে জীবনটা মানে ব্যাপারটা এরকমভাবে চলতে থাকবে আর কি, এটা জীবনের সার্কেলের মতো আর কি। তো এটা হচ্ছে একটা জীবন বোধের সিনেমা। তো সিনেমার মধ্যেও জীবনকে খুঁজে পাওয়া যায়। আপনার যদি এক্সপোজার না থাকে, দ্যাট ইজ ইয়োর প্রবলেম। এটাই ছিল আমার সমস্যা, আমার রিভিউ এই ছবিটাকে কেন্দ্র করে। ট্রেন ড্রিম যারা আপনারা দেখেননি, নেটফ্লিক্সে যান, ছবিটা গিয়ে দেখুন। আচ্ছা, ছবিটা হিন্দির অ্যাভেলেবেল আছে, কিন্তু আমি আপনাদের হিন্দির ডাবিংটা ভালো, বেশ ভালো ডাবিং হয়েছে, কিন্তু আমি আপনাদের বললো যে এই ছবিটার যদি আপনি প্রকৃত এসেন্স যদি খুঁজে পেতে চান, তাহলে আপনি ছবিটা অরিজিনাল ভাষাতেই দেখুন। তো দেখবার পরে জানাবেন কমেন্ট করে ছবিটা আপনাদের কীরকম লেগেছে, এবং ছবিটা যাদের দেখা হয়ে গেছে, ছবিটা যারা দেখে নিয়েছেন, আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চলুন। ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন, স্টে বেস্ট, স্টে কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।